নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে 2025 18 অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে অতিচার গতিতে অবস্থান করছে। আর এই সময় বৃহস্পতি 12 হাউজে তার অতিচার গতিতে অবস্থান করবে। তা এই যে 18 অক্টোবর থেকে 5ই ডিসেম্বর এই বৃহস্পতির তার অতিচার গতি এবং বক্রগতি দুটো গতি সম্পূর্ণ করবে, তার উপর ভিত্তি করে আপনারা যারা সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, এই যে 18 অক্টোবর এই বৃহস্পতি সে 12 হাউজে অতিচার গতিতে অবস্থান করছে। আর এই 12 হাউজে অবস্থান করে সে 4th হাউজে, 6th হাউজে, 8 হাউজে দৃষ্টি প্রদান করবে। এর উপর ভিত্তি করে আপনারা যারা সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই সময় কোন কোন দিকগুলিতে আপনারা কিছুটা বেনিফিট পাবেন বা কোন কোন দিকগুলোতে আপনাদের একটু সমস্যা, একটু ডিস্টারবেন্স তৈরি করে দেবে, সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব। আর কোন কোন দিকটা আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোও আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা এই সময় দেখবেন আপনাদের একটা মানসিক একটা শান্তির অভাব। এই সময় দেখবেন আপনাদের একটা মানসিক চাপ, অস্থিরতা, একটু হাইপোটেনশান, এনজাইটি, এই ধরনের সমস্যার মধ্যে তো আপনারা আছেন। কিন্তু এই যে বৃহস্পতি তার এই যে অতিচার গতি, এর প্রভাবে দেখবেন আপনাদের মনের মধ্যে একটা মানসিক শান্তি কিছুটা আসবে। আপনারা একটু শান্তিতে, একটু প্রশান্তিতে আপনারা এই সময় থাকতে পারবেন। আমি এইটুকু বলতে পারি, আপনাদের মনের ওপরে যে একটা মানসিক চাপ, একটা ডিপ্রেশন, একটা হতাশ, ঠিক আছে, এইগুলো যে তৈরি হয়েছে, দেখবেন কিছুটা মানে মিনিমাইজ হবে। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। যদি বলি যে সম্পূর্ণ মিনিমাইজ হবে, সেটা কখনোই সম্ভব না। তার কারণ আপনাদের এখন এই সময় শনির এই ধাইয়া চলছে, ঠিক আছে। এই সময় একটু মানসিক স্ট্রেস, একটু মানসিক চাপ, এগুলো তো একটু থাকবেই। তা এই বৃহস্পতির অতিচার গতির প্রভাবে দেখবেন আপনাদের মনের ওপরে যে একটা চাপটা আছে না, সেই চাপটা দেখবেন অনেকটাই মিনিমাইজ হবে। আর আপনাদের এই সময় দেখবেন একটু ব্যয় বৃদ্ধি পাবে, মানে এক্সপেন্সটা একটু বেড়ে যাবে। হ্যাঁ, সঞ্চয়টা কিন্তু একটু কম হবে। আর আপনাদের এই সময় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আকস্মিকভাবে কিছু অর্থহানি বা অর্থনাশ এইগুলো কিন্তু হতে পারে। হয়তো কাউকে আপনারা মানে কিছু টাকা ধার দিয়েছিলেন, হয়তো সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না, বা হয়তো অনেক ক্ষেত্রে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, সেই টাকাটি আপনারা পাবেন কি পাবেন না, তার একটা মানে নিজেদের মনের মধ্যে একটা মানে সংশয়, প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক আছে। আপনাদের এই সময় দেখবেন মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে ফিনান্সিয়াল জায়গাটি কিছুটা ইমপ্রুভ হবে। এটা কিন্তু সকলের ক্ষেত্রে হবে না, আমি মানে অনেস্টলি বলছি। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গাটি কিছুটা এনহান্স করতে পারবেন। আর আপনাদের এই সময় কিন্তু সেভিংসটা অতটা মানে হবে না, ব্যয়টা একটু বেশিই থাকবে। তো আমি এই কথাটাই আমি বললাম। তা আপনারা এই সময় একটু চেষ্টা করুন, ঠিক আছে, মানে একটু হিসাব করে চলবার একটু চেষ্টা করুন। তাহলে দেখবেন এই যে এক্সপেন্সটা, এই যে ব্যয়ের যে মানে আয় ব্যয়ের যে সমতাটা আপনারা একটা মানে ব্যালেন্স করতে পারছেন না, তা দেখবেন কিছুটা হলেও আপনারা একটু ব্যালেন্স করতে পারবেন। আর আপনাদের এই সময় যে একটা পারিবারিক সাংসারিক জীবনে যে একটা কলহ, বিবাদ, অশান্তি তৈরি হয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে, একটা মানসিক একটা ডিটাচমেন্ট, একটা মানসিক চাপা কষ্ট, যন্ত্রণা তৈরি হয়েছিল, ঠিক আছে। হয়তো একটু ভুল বোঝাবুঝি, এই ধরনের ইনসিডেন্ট আপনাদের ক্ষেত্রে ঘটেছিল। তা আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের পরিবার পরিজনদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্কের মানে কিছুটা উন্নতি হবে। হ্যাঁ, আর
আপনাদের দেখবেন ভাই বোনদের মধ্যে যে মানে কিছু কিছু ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে না, ভাই বোনদের মধ্যে একটা মানসিক দূরত্ব যাদের মধ্যে তৈরি হয়েছিল, সেই জায়গাটি দেখবেন কিছুটা মিনিমাইজ হবে। আর এই সময় আপনাদের ক্ষেত্রে মানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কি, আপনারা এই সময় যদি কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে যান বা কোনো সংস্থায় আপনারা টাকাটা রাখতে যান, আপনারা কিন্তু খুব ভাবনা চিন্তা করে এগোবেন। কারুর কথায় প্রভাবিত হয়ে এই মুহূর্তে যদি কোনো খাতে টাকা ইনভেস্টমেন্ট করতে যান, তাহলে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে। আর আপনারা কিন্তু এই যে যারা বিশেষ করে বিজনেস করছেন, আপনারা বিজনেস পারপাজে কিন্তু প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছিলেন। কেউ কেউ হয়তো ফেঁসে গেছেন, সেই টাকাটি আর এখন উঠছে না, ঠিক আছে। আবার হয়তো মার্কেটে অনেকের টাকা আটকে গেছে, সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না। তা আমি এই সময় আপনাদের একটা কথাই বলবো, আপনারা যারা ধরুন পার্টনারশিপ বিজনেস যারা করছেন, হ্যাঁ, মানে বা যৌথ ব্যবসা যারা করছেন, আপনারা কিন্তু এই সময় মানে যৌথ ব্যবসাটা করবেন না। আর আপনারা এই সময় মানে কোনো খাতে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে। আর কাউকে এই মুহূর্তে টাকাটা ধার দেবেন না। তার কারণ কি, দেখুন আপনাদের এই সময় কিন্তু ধাইয়া চলছে, ঠিক আছে। এই সময় কিন্তু আপনারা টাকা ধার দিতে যাবেন না। আর আপনারা এই সময় একটু মানে সাবধানতা অবলম্বন করবেন। হয়তো কোনো মানুষের কথায় প্রভাবিত হয়ে আপনারা কিছু ভুল সিদ্ধান্ত করে ফেলতে পারেন, যার হয়তো খেসারত আপনাদেরকে নিতে হতে পারে। তা আপনারা মানে কোনো মানুষের কথায় প্রভাবিত হয়ে, আবেগতাড়িত হয়ে বা আপনারা আম, ভুল করে কোনো খাতে টাকা ইনভেস্টমেন্ট করবেন না, আর কাউকে কিন্তু টাকা ধার দেবেন না। এইটুকু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। আর এই সময় আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ডেভেলপ করবে। আমি বলতে পারছি না যে অনেকটাই ডেভেলপ করবে, কিছুটা ইমপ্রুভ হবে আপনাদের এই কর্মের জায়গাটি। আর আপনাদের মানে এই সময় দেখবেন যারা বিশেষ করে বিজনেস করছেন, আপনাদের বিজনেস পারপাসে যাদের একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি হয়েছিল, তা এই যে সমস্যা আপনাদের যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে, তা এই সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় দেখবেন চারপাশে মানে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে, সেটি হয়তো একটু আপনাদের মানে তাদের একটা জেলেসি, ঠিক আছে, এইটার কারণে আপনাদের দেখবেন এই গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে, আপনাদের কর্মজীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দিয়েছে অলরেডি। আর বিশেষ করে আরেকটি কথা বলবো, আপনারা যারা ধরুন যেখানে আপনারা কর্ম করেন, সেই কর্মের জায়গা মানে সেই কর্মস্থলেও কিন্তু আপনাদের নানা রকমের ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। তা আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই সময় গুপ্ত শত্রু কিছুটা হলেও মিনিমাইজ হবে, হ্যাঁ। আর আপনারা এই সময় নিজেদের প্ল্যানিংগুলো মানে পরিকল্পনাগুলো কাউকে বলতে যাবেন না। আর আপনাদের এই সময় উত্তরাধিকার সূত্র থেকে যে মানে কিছু প্রাপ্তির ক্ষেত্রে যাদের একটু বাধা তৈরি হচ্ছিল, বা স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে একটু সমস্যা জটিলতা তৈরি হচ্ছিল, তা আমি এইটুকু বলতে পারি এই সমস্যাগুলো কিন্তু আপনাদের আর থাকবে না। দেখবেন তার একটা সলিউশন আপনারা পেয়ে যাবেন। আর এই সময় কিন্তু আপনারা নতুন বাড়ি গৃহ মানে ক্রয় করতে পারবেন। আপনাদের মনের ইচ্ছা কিছুটা হলেও কিন্তু পূরণ করতে পারবেন। আর এই সময় কিন্তু আপনাদের নতুন করে কিছু আইনি জটিলতা কিছু তৈরি হতে পারে, তা আপনারা এই সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। হয়তো আপনারা আকস্মিকভাবে হয়তো আপনারা মানে কিছুই জানেন না, হ্যাঁ, হয়তো সেই ঘটনার সঙ্গে আপনারা ইনভলভ নন, তবুও দেখবেন হয়তো আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো পুলিশি ঝুট ঝামেলা, কিছু ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ হয়তো জড়িয়ে যেতে পারেন। তা আমি এইটুকু আপনাদের সাবধানতা অবলম্বন করতে চাই যে আপনারা এই সময় কোনো অহেতুক ঝুট ঝামেলার মধ্যে আপনারা যাবেন না, কোনো বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়াবেন না। আপনারা একটু এই সময় একটু সেফ জোনে থাকবেন,
ঠিক আছে? তার কারণ কি নতুন করে কিছু আইনি সমস্যা তৈরি হতে পারে। তা আপনারা এই দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর মাতা-পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। মাতা-পিতাদের সঙ্গে যাদের একটু সম্পর্কের অবনতি ঘটেছিল, একটা ডিট্যাচমেন্ট, মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই মিনিমাইজ হবে। আর আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু অ্যালার্ট থাকতে হবে। ডক্টরের সঙ্গে এই সময় একটু কনসাল্ট করুন। আপনাদের যাদের হেলথের জায়গাটি নিয়ে নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে যারা আছেন, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বৃহস্পতির অতিচার গতির প্রভাবে দেখবেন আপনাদের স্বাস্থ্যের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে, ডেভেলপ হবে। আর যাদের একটু জটিল ব্যাধির মধ্যে আপনারা যারা আছেন, দীর্ঘমেয়াদী ব্যাধির মধ্যে যারা আছেন, তাদের দেখবেন এই সময় কিছু একটু সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আমি এই কথা বলবো না যে আপনাদের হেলথের জায়গাটি খুব দ্রুত ইমপ্রুভ হবে। যাদের এই মুহূর্তে ক্রনিক ডিজিজ বা ইনহেরিটেন্সের ক্ষেত্রে যাদের একটু সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদের চলে যাবে। আর যারা মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন, দেখবেন আপনারা এই ঋণের জায়গাটি দেখবেন ধীরে ধীরে আপনারা এর থেকে পরিত্রাণ পাবেন। আর দাম্পত্য লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা, একটু মানে নানা রকমের ঝুট ঝামেলা, অশান্তি, এগুলো থাকবে, ঠিক আছে? কিন্তু আমি এইটুকু বলতে পারি, আপনাদের দাম্পত্য জীবনে যে যতটা ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও মিনিমাইজ হবে, কিন্তু সম্পূর্ণ কিন্তু মিনিমাইজ এই মুহূর্তে হবে না। সমস্যা একটু থাকবে, কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে চলে যাবে। আর লাভ রিলেশনের ক্ষেত্রে সমস্যা কিছুটা মিনিমাইজ হবে, এইটুকু আমি বলতে পারি। আর যারা ধরুন বিবাহ নিয়ে যারা একটু চিন্তা ভাবনা করছেন, বা হয়তো কারুর ক্ষেত্রে একটু নানা রকমের বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল, তা আমি এইটুকু বলতে পারি, সেই সমস্যার জায়গাটা অনেকটাই মিনিমাইজ হবে। আপনারা এখন ট্রাই করুন, চেষ্টা করুন। আর আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন একটা কোনো বাধা আপনাদের থাকবে না, আপনারা প্রিপেয়ার্ড হন, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিন্তু একটা জিনিস যে আপনারা যারা ধরুন শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের এই সময় দেখবে পড়াশোনার এডুকেশানের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। তোমাদের হয়তো মানে কারুর ক্ষেত্রে হয়তো পড়াশোনার ক্ষেত্রে মানে কনসেন্ট্রেশনটা মানে অতটা তোমাদের মধ্যে সেটা ছিল না, একাগ্রতা ছিল না, ঠিক আছে? মানে কনসেন্ট্রেশনের একটু অভাব ছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই তোমরা মিনিমাইজ করতে পারবে। তোমরা যারা সামনে এইচএস মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের আশা করি পরীক্ষার রেজাল্ট ভালো হবে। তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে যাদের একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, তাদের এই সমস্যাটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হবে। হ্যাঁ, আর এই সময় ব্যবসার জায়গাটি, আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি দেখবেন কিছুটা ইমপ্রুভ করবে, কিছুটা ডেভেলপমেন্ট আপনারা করতে পারবেন। আর এই সময় আরেকটি জিনিস, আপনাদের ধরুন এই যে গুপ্ত শত্রু, এই গুপ্ত শত্রু আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে বলুন, আপনাদের সাংসারিক জীবনের ক্ষেত্রে বলুন, পারিবারিক জীবনের ক্ষেত্রেই বলুন, আপনাদের এই সময় মানে নানা রকমের মানে নানা রকমভাবে তারা আপনাদেরকে মানে ক্ষতি করার চেষ্টা করেছে। তা আমি একটা কথা বলবো, আপনাদের মনের প্ল্যানিং, আপনাদের ভাবনা চিন্তা কাউকে বলবেন না। আর আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণের যোগ তৈরি হবে। আর যারা ধরুন বিদেশ যাত্রার ক্ষেত্রে ভাবছিলেন কর্মসূত্রে, তাদের কিন্তু এই বৃহস্পতির অতিচার গতি আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা অপরচুনিটি, একটা ভালো সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে। তা যাই হোক, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি এইটুকু বলতে পারি, আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় কিছুটা ডেভেলপ করবে। আর যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনাদের সামনে একটা ভালো সুযোগ আসতে চলেছে। আপনারা
নিজেদের ওপরে কনফিডেন্স, আত্মবিশ্বাস, ধৈর্যটা রাখুন। দেখবেন আপনাদের সামনে একটা কর্মের একটা ভালো সুযোগ আপনাদের আসবে। তা আপনারা মানে টেনশান করবেন না, নিজের ওপরে আত্মবিশ্বাসটা হারাবেন না, নিজের ওপরে একটা কনফিডেন্সটা রাখুন। আশা করি আপনারা যারা কম্পিটিটর, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, আপনারা সামনে দেখবেন নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আপনাদের আসবে। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।